ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম ঢাকার রমনা ও চট্টগ্রামে। নিজ কার্যালয়ে না গিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস, সরাসরি আছে তার কাছে। দেখুন, বর্তমান সরকারের বিশেষ উদ্যোগ হিসাবে কৃষক কার্ড বিতরণ একটি কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচি আগামী পহেলা বৈশাখ টাঙ্গাইল থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান মূলত এই কৃষক কার্ড বিতরণের কর্মসূচিটি উদ্বোধন করবেন এবং একই সঙ্গে আমরা যেটা জেনেছি যে 11টি উপজেলার প্রায় 21,000 প্রান্তিক কৃষকরা প্রথম দফায় এই সুবিধা পাবেন। মূলত কৃষক ঋণ, কৃষি ঋণ এবং সার বীজ সহ কৃষকদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সম্বলিত এই কার্ডটি মূলত উদ্বোধন করা হবে। তো এই মুহূর্তে এই কৃষক কার্ড সংক্রান্ত একটি সর্বশেষ প্রস্তুতি সভা চলছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠকটি চলছে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর নিজ দপ্তরে। সেখানে আমরা যতটা জেনেছি যে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বেশ কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবরা সেখানে রয়েছেন। মূলত এই সভাটিতে কৃষক কার্ডের একটি ডেমো উপস্থাপন করা হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই সভাটি মূলত চলছে। এছাড়া আরও কয়েকটি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। এর আগে যেটি হয়েছে আমি একটু জানিয়ে দিতে চাই, আজ সচিবালয়ে প্রবেশ করেই প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু নিজ দপ্তরে যাননি। তিনি নিজ দপ্তরে না গিয়ে আজ আকস্মিক পরিদর্শন করেছেন বেশ কয়েকটি মন্ত্রণালয়। আমরা যেটা দেখেছি যে সরাসরি তিনি এই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পায়ে হেঁটে 6 নম্বর ভবন, সচিবালয়ের 6 নম্বর ভবনটি মূলত আরেকটি প্রান্তে অবস্থিত। সেই ভবনের দোতলায় অবস্থিত বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় সহ 6ষ্ঠ তলা পর্যন্ত 5টি মন্ত্রণালয় রয়েছে। প্রত্যেকটি মন্ত্রণালয় তিনি পরিদর্শন করেছেন। এর মধ্যে নারী ও শিশু মন্ত্রণালয়, প্রাণী সম্পদ মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় তিনি পরিদর্শন করেছেন। এরপরে 5 নম্বর ভবনে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় তিনি পরিদর্শন করেছেন এবং 3 নম্বর মন্ত্রণালয়ে অবস্থিত স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ে তিনি আকস্মিক পরিদর্শন করেছেন। মূলত তার পরপরই তিনি ফিরে আসেন মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে এবং সেখানেই এই যে সভাটির কথা আগে বললাম, কৃষক কার্ড সংক্রান্ত যে সভাটি, সেইটির সভা চলছে এবং সেখানে কৃষক কার্ডের ডেমো প্রদর্শন করা হবে এবং এরপরেই হয়তো চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে যে এই ধরনের একটি কৃষক কার্ড হবে এবং এই কৃষক কার্ডের আওতায় কী কী সুযোগ সুবিধা থাকবে সেটিও হয়তো আজকে চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। এই ছিল মূলত সচিবালয় থেকে এ পর্যন্ত সবশেষ তথ্য। এই কৃষক কার্ড নিয়ে যে সভাটি হচ্ছে সেই সভার পরে হয়তো স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কথা বলবেন বলে প্রবেশ করার আগে আমাদেরকে গণমাধ্যমের কর্মী যারা রয়েছে অপেক্ষমান তাদেরকে বলে গেছেন। তো উনি যে সিদ্ধান্তগুলো সেগুলো জানাবেন, এটি আমরা পরে জানিয়ে দিতে পারবো। বিভিন্ন কর্মসূচির খবর জানতে এখন সরাসরি ছিলাম সচিবালয়ে।